তারপরে যে কথা হচ্ছিল তা ওই একটু অন্য একটা ফোন এসে যাওয়া একটু ডিস্টার্ব হয়ে গেল। যাই হোক, মায়ের জীবনে আমরা দেখছি যে মা নিজেকে কীরকম পরিবেশের মধ্যে রাখলেন, রেখে লীলাটা করলেন। তিনি কোনো যে একেবারে খুব অনুকূল পরিবেশের মধ্যে নিজেকে রেখেছেন না, কখনোই নয়। মায়ের যে জীবনের যে বিভিন্ন পর্যায়গুলো দেখছি সেখানে একদম এই যে আমরা যেমন দক্ষিণেশ্বরের যে জীবন, নহবতের যে জীবন, সেখানে একটা টয়লেট নেই, একটা নেই, একটা বাথরুম নেই, হ্যাঁ, একটা নেই, হ্যাঁ, সেই অন্ধকারে স্নান করতে গিয়ে একদিন কুমিরের গায়ে সেই পা দিয়ে দিলেন। কেন? মাকে জানে বেলা হয়ে গেলে, রোদ উঠে গেলে, লোকজন উঠে গেলে মুশকিল, আর কিছু করা যাবে না। সেই ভোরে অন্ধকার থাকতে উঠে শৌচাদি সারা স্নান করা সব সেরে নিতে হচ্ছে ভোর। সেই করতে গিয়ে অন্ধকারে যখন সেই এতে পা দিয়ে দিলেন ঘাটে, গঙ্গার ঘাটে, তা কুমিরটা চলে গেল। তা কুমির কামড়েও দিতে পারতো পায়ে, কুমির চলে গেল। তাই এইরকম আর কি। তারপরেতে সারাদিন কোনো, তারপরে তা কিন্তু আর বেরোবার উপায় নেই, মানে প্রচণ্ড রকম আমাদের কল্পনাতীত প্রতিকূল পরিবেশের মধ্যে মায়ের যে নহবত জীবন, মায়ের যে শ্যামপুকুরের যে জীবন, মায়ের যে কাশীপুরের জীবন, আমরা দেখছি কোনোটা কোথাও অনুকূল নেই। এলো ঠাকুর থাকাকালীন, ঠাকুর চলে যাওয়ার পরে আরও কষ্ট বাড়ল। কামারপুকুরের জীবন, সেখানেতেও সাংঘাতিক প্রতিকূল, অকল্পনীয় দারিদ্র, এর সঙ্গে মা ফাইট করছে। আবার যদিও বা ওখানে দেখলো যে মেয়ে ওখানে থাকলে, কামারপুকুরে থাকলে মরে যাবে, ও না খেয়েই মরে যাবে, তখন জানতে পেরে শ্যামাসুন্দরী মায়ের মা নিয়ে এসে জয়রামবাড়িতে রাখলো। কিন্তু সে কী হলো তাতে? হ্যাঁ, সেখানে এবার সে ভাইদের সংসারে পড়লো, ভাই ভাইজি, সে আরও সব জটিল। এবং যে মানুষদের মধ্যে মাকে বাস করতে হয়েছে তার মধ্যে মায়ের ধারে কাছের মানুষ কেউ নেই। একজনও ছিল যে মায়ের ধারে কাছে, মাকে বুঝবে, হ্যাঁ, মায়ের সহমর্মী, সেই যে বুঝছে, যে মায়ের মনটাকে স্টাডি করে তার সঙ্গে সেইভাবে দিয়ে, সেই উচ্চাঙ্গের আধার কেউ নেই। সব বিরুদ্ধ ভাইয়েরা, ঘোর বিষয়ী, কলহপরায়ণ, হ্যাঁ, সামান্য এই নিয়ে টাকা পয়সা জমি জায়গা নিয়ে দিন রাত ঝগড়া মারামারি। তারপরেতে হচ্ছে যে পাগলি, হ্যাঁ, রাধুর মা পাগলি মামি, তার মেয়ে পাগলি, সে আরপি, আনারি, অবুজ, জেদি, গোয়ার গোবিন্দ, আবার হচ্ছে যে নলিনী, সূচিবায়কগ্রস্ত, এই সমস্ত নিয়ে তারপরে নানান টাইপের ভক্ত। তা এর মধ্যে থেকে কিন্তু মা কি অশান্তি ভোগ করছেন? মাকে উত্তেজিত হয়ে যাচ্ছে, মুখ করে ফেলছে, চেঁচিয়ে করে ঝগড়াঝাটির সঙ্গে নিজেকে হারিয়ে ফেলছেন না। আনন্দের ঘট বসানো। তিনি বলছেন যে এই যে সবাই তোমরা বলছো অশান্তি অশান্তি, অশান্তি কাকে বলে? বলছে আমি তো জানি না, অশান্তি কাকে বলে আমি জানি না। তাহলে আর হ্যাঁ, এটাও আছে যে হৃদয়ের মধ্যে যেন আনন্দের পূর্ণ ঘট বসানো আছে। এই যে শান্ত সময় সবাই বলো সে মায়ের পক্ষে সম্ভব বলে আমরা, মানে মা পারলে পারুক, আমরা কিন্তু যেরকম ঝগড়াঝাড়ি করছি আমরা করে যাব, আমরা কিন্তু যেরকম ঝগড়াঝাড়ি করছি করে যাব, আমরা কোর্টে যাব দরকার হলে, হ্যাঁ, সে সম্পর্ক যাই হোক, স্বামী স্ত্রী হোক, মা পিতা মাতার সঙ্গে সন্তানই হোক, হ্যাঁ, প্রতিবেশী হোক, এইসব আগে এইসব এরা ভাবতে পেরেছি যে কোর্টে যেতে হয় সন্তান মায়ের সামনে, মা বাবা ছেলের জন্যে, ছেলের বিরুদ্ধে, স্বামী স্ত্রীর বিরুদ্ধে, এই যে কোর্টে মামলা। উকিলদের তো মজা হয়েছে ভালোই, পরের পর ডেট ফেলে যাবে, ঘুরিয়ে যাবে আর ও দুয়ে নেবে, হ্যাঁ, ওদের যত অশান্তি দেবে আমাদের পকেট তত ভরবে, এই সমস্ত। তা কই তো করতে হয়নি, হ্যাঁ। তা মা এর মধ্যে থেকে মাকে বলে না, মা আমরা বলেছিলাম মায়ের পক্ষে সম্ভব, ও কথা ছাড়ো, ও মায়ের পক্ষে, আমাদের পক্ষে সম্ভব না। আরে আমরা চেষ্টাই করছি না মায়ের পক্ষে। মা তো দেখাচ্ছে মডেল, যে ট্রাই টু ফলো মি, আমাকে অন্তত অনুসরণ করার চেষ্টা করো। তোমরা এতটা না পারলেও চেষ্টা তো করো, চেষ্টা করলে তো এবার আমি শক্তি দেবো, আমি সাহায্য করব। মায়ের শরণাগত হয়ে অন্তত তো আমরা এ করতে পারি যে মা পথ দেখাও, মা হাত ধরো, মা পরিচালনা করো। যে শ্রীকৃষ্ণ তো
সব সেনাগুলো দিয়ে দিল কৌরব দিকে, নিজে ওইদিকে বললো যে আমি কিন্তু অস্ত্র ফস্ত্র ধরবো না, হ্যাঁ অস্ত্র ধরবো না। তাহলে এখন এক বললো যে তাহলে এতদিন কৃষ্ণ কৃষ্ণ করে আমার লাভটা কী হলো? মেন বিপদের সময়ে তুমি তোমার 18 অক্ষৌহিনী সৈন্য শত্রুকে দিয়ে দিলে, দুর্যোধনদের, যে তোমাকে থামে বাঁধতে গেছিলো, হ্যাঁ পাণ্ডবদের হয়ে দৌত্যগিরি করার জন্যে, তাকেই তুমি দিয়ে দিলে। আর তুমি যদিও আমার দলে রইলে, হ্যাঁ তা বললাম অস্ত্র ধরবো না, তাহলে আমার লাভটা কী হলো? না, এই কমপ্লেন অর্জুন করেননি। অর্জুনের ভরসা আছে যে ভগবান যদি আমার পক্ষে থাকে সেটাই আমার পক্ষে সাফিসিয়েন্ট। বুদ্ধি জোগাড়। হ্যাঁ, দাদা আমি বুদ্ধি যোগং তং, তোমাকে আমি বুদ্ধিটা দেবো। তা এই যে এই বুদ্ধি তিনি আমাদের ভেতরে বসে দিচ্ছেন, দেবেন, যদি আমি তাকে, হ্যাঁ মা তুমি আমাকে বুদ্ধি দাও, পরিচালনা করো। গায়ত্রী মন্ত্রটার মানেই তাই। এই যে ভূর ভুবস্ব করছে, কি বলা আছে? তন্ন হংস না প্রচোদয়াৎ। তুমি আমাদের ভিতরে থেকে, আমার মধ্যে থেকে, আমার বুদ্ধিতে থেকে তুমি আমার বুদ্ধিকে সুপথে, সঠিক পথে পরিচালিত করো, পরিচালনা করো, বুদ্ধিকে পরিচালনা করো। হ্যাঁ, এইটা দরকার। আর দ্বিতীয় হলো যে এই কথামৃতে আছে, এটা মায়ের দিক দিয়ে দেখালাম, যে মা দেখালো যে এত বিরুদ্ধ পরিবেশের মধ্যে থেকেও নিজের লক্ষ্যে স্থির থাকা যায়, নিজেকে শান্ত রাখা যায়, হ্যাঁ, এবং কীভাবে করতে হবে, কোন দেবতাকে কোন ফুলে সন্তুষ্ট করতে হবে, সেইভাবে ফুল দিয়ে করো। ঠাকুর কথামৃতে বলেছেন সব সাধনার কথা, সব সাধনা। অথচ সে একজন সেই মরার বডির ওপরে বসে, ডেড বডির উপরে বসে সাধনা করছে, সব সাধনা। কিন্তু করতে করতে সাধনার প্রভাবে, মন্ত্রের প্রভাবে মাঝে মাঝে সব জেগে ওঠে, হ্যাঁ, যে সে হাঁ করবে বেহস্য। এবার যদি তাকে যদি আমি তুষ্ট করতে না পারি, ও তখন সাধকেরই গলা টিপে হয়তো ওকে হত্যা করবে, মেরে দেবে, ওকে সাধককে মেরে দেবে। সেই জন্য কী করতে হয় না, এই সমস্ত আছে যে রেকাবিতে পাশে চাল ভাজা, ছোলা ভাজা সব রেখে দিতে হয়, চাল ভাজা, ছোলা ভাজা রেখে দিতে হয়। যখনই ও জেগে উঠে হাঁ করবে, এক মুঠো ছোলা ওর মুখে, খানিকটা চাল ভাজা, ছোলা ভাজা ওর মুখে দিয়ে দিতে হবে, ছুঁড়ে দিতে হবে, দিয়ে ও এবার ওই করর মরর করে চিবোবে, তুমি আবার ভগবানকে ডাকো, ধ্যান করো। এই এই উদাহরণটা ঠাকুর দিচ্ছেন কথামৃতে, কিসের জন্যে? যে সংসার রূপী সব উপরে তুমি বসেছো, এ কিন্তু হাঁ করে মাঝে মাঝে, তুমি যদি তাকে তখন সন্তুষ্ট করতে না পারো, সে কিন্তু তোমায় গিলে খেয়ে নিতে পারে, তোমার প্রাণ সংশয় করতে পারে, ছুরি কাটারি, ডিভোর্স সব হয়ে যেতে পারে, হচ্ছে। সংসার রূপী সবে তুমি বসেছো, অথচ তোমাকে সাধনাও করতে হবে। তাহলে কী করতে হবে? পাশে রেকাবিতে চাল ছোলা রাখো, মাঝে মাঝে চাল ছোলা দিয়ে দাও, সংসার যে চাল ছোলা চাইছে দাও। হ্যাঁ, তুমি শুধু তীর্থভ্রমণে একা একা চলে গেলে বারবার হবে না, তাকেও একটু মাঝে মাঝে ঘুরতে বেড়াতে পাঠাও। হ্যাঁ, সে যখন তাহলে এরকম সন্তোষ রাখতে হবে। আমি শুধু আমারটা দেখবো তা না, তা দিকেও মাঝে মাঝে তাদের ডিম্যান্ড দেখতে হবে, কি করতে হবে। এইবারেতে বলে আমি তাহলে শুধু যদি আমার একজন ডান হাত ধরে টানছে, যে কথাটা হলো যে আমায় পূবে যেতে হবে, আরেকজন বাঁ হাত ধরে টানছে, না পশ্চিমে যেতে হবে, হ্যাঁ, বিপরীত মুখে টানছে, কেউ বলছে দক্ষিণে চলো, কেউ বলছে উত্তরে চলো। তাহলে আমি কী করবো? আমি তো মাঝখানে নিয়েছি, আমার তো দুটো নোড়াই ছিঁড়ে যাবে, হাত দুটো ছিঁড়ে যাবে লাস্টে। আর ছেলে বলছে এখানেই থাকো, আর ছেলে বলছে কোথাও যেতে হবে, তোমাকে এখানেই থাকো, কোন দিকে যাব? আর না শুনলি অশান্তি। এই যে সমস্যা, না, এর সমাধান ক্লাস 7-এই আমরা পড়েছিলাম, একটা ইংরেজি গল্প ছিল, হ্যাঁ, সেখানে ছিল যে তার সে দি মিলার অ্যান্ড হিজ ডাঙ্কি, দ্য মিলার অ্যান্ড হিজ ডাঙ্কি, তার মোরালটা হচ্ছে শেষে বলা আছে যে দোজ হু ওয়ান্ট টু প্লিজ এভরিবডি ক্যান প্লিজ নোবডি। যে সবাইকে খুশি করতে যায় সে কাউকে খুশি করতে পারে না। যদি তুমি কেউ মনে করে যে আমি সবাইকে খুশি করবো, সে বোকা, মূর্খের স্বর্গে বাস করছে। সবাইকে খুশি করা যায় না অ্যাট এ টাইম। যে যদি মনে করে সবাইকে খুশি করতে চায়, সে কাউকেই খুশি করতে পারে না। তাহলে কী করতে হবে? সেই জন্যে
প্রথমে দেখতে হবে যে আমার লক্ষ্য কী, আমার উদ্দেশ্য কী, সেইটা আমাকে ফুলফিল করতে হবে এবং তার জন্য আমি সেইখানে আমার লক্ষ্যে আমি স্থির থাকবো অ্যাট এনি কস্ট, যে কোনো প্রকার আমি আমার লক্ষ্য ছাড়ব না। আমি আমার মানব জন্মটা তোমাদের মন জোগাতে গিয়ে, হ্যাঁ, তোমাদের তালে তালে মেলাতে গিয়ে আমি এটাকে ব্যর্থ করতে দিতে পারি না। এই ভ্যালুয়েবল মানব জন্ম, তাতে কেউ সন্তুষ্ট হবে, কেউ অসন্তুষ্ট হবে। স্বামীজি বলেছেন সন্ন্যাসীর গীতি কবিতায়, কেউ বা উহারে মালা পরাইবে, কেউ বা উহারে পদ প্রহারিবে। কেউ তোমায় মালা পরাতে পারে, কেউ লাথিও মারতে পারে, তাতে কিছু যায় আসে না। চিত্তের প্রশান্তি ভেঙো না কখনো। তোমার যে চিত্তের যে প্রশান্তি, স্টেবিলিটি অফ ইউর মাইন্ড, ডোন্ট লেট আদার টু বি ডিস্টার্ব। আমি অন্যের হাতে আমার মনের শান্তি অশান্তিটা ছেড়ে দেবো না। এই আমার মনটাকে তোমরা ডিস্টার্ব করো আর আমি ডিস্টার্ব হতে থাকবো, আমি রিমোটটা ওদের হাতে ছাড়বো না। হ্যাঁ, যে তোমাদের তালে তালে আমি অশান্তি করতে না। এইটার জন্য আমার মনের শান্তিটা যাতে বজায় থাকে, তার জন্যে যা করতে হবে করতে হবে। সকলেই আপনার একই সঙ্গে বিপক্ষে হতে পারে না, সকলেই একই সঙ্গে পক্ষে হতে পারে না। কিছু পক্ষে কিছু পক্ষে থাকবে, স্বাভাবিক, এ থাকবেই, কিন্তু আপনাকে আপনার পথে এগিয়ে যেতে হবে। তাহলে কী করতে হবে? যেখানে মনে করবেন যে ও ভীষণভাবে বাধা দিচ্ছে, মাস্টারমশাই জিজ্ঞাসা করেছে ঠাকুরকে কথা নিতে পাবেন, হ্যাঁ, যে স্ত্রী যদি ধর্মপথে এগোতে বাধা দেয়, সে যদি মেকে বসে, ঠাকুর বলছেন বোঝাবে। ওই যদি না শোনে, বলছেন আবার বোঝাবে, ভালো করে ঠান্ডা মাথায় সুন্দর করে বোঝাবে। কেউ যদি বলে যে না, বোঝা তো দূরের কথা, যদি বলে যে তুমি যদি ধর্মপথে এগিয়েছো বা ওইসব করেছো, এই সাধুদের কাছে গেছো, ওই অমুক করেছো, বেলুর মঠে বেশি যাও, আমি কিন্তু সুইসাইড করব। যদি এরকম ভয় দেয়, থ্রেটিং দেয়, কথা মিথ্যা আছে। বউ যদি বলে আত্মহত্যা করব, তখন ঠাকুর বলছে অমন বউ ত্যাগ করবে। হ্যাঁ, দরকার নেই অমন বউকে ত্যাগ করবে। তা মাস্টারমশাই শুনে তো কাত, যে ওরে পরে এত বড় কথা, এরকম কড়া কথা। হ্যাঁ, এই যে এত বড় কড়া কথা বলছে, শুনিয়া তো সব হ্যাঁ গেল, যে একেবারে বিসর্জন করে দিতে বলছে ঠাকুর। তা ঠাকুর তো জানি এদের অবস্থা, এরা এতটা হাই ডোজের নিতে পারবে না। তখন আবার একটু বললেন যে তবে যদি আন্তরিক হয়, অর্থাৎ আন্তরিক যদি কেউ ঈশ্বরের দিকে এগোতে চায়, প্রকৃতই যদি ঈশ্বরের দিকে যেতে চায়, তাহলে ভগবানই তার কিন্তু সব আস্তে 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 অনুকূল করে দেবে। হ্যাঁ, বলছে রাজা, দুষ্ট লোক, অবাধ্য স্ত্রী সব বসে চলে আসবে, এরকম কথা ঠাকুর জোর দিয়ে বলেছে। যে তুমি কি আন্তরিক, তুমি কি প্রকৃত ঈশ্বরের পথে এগোতে চাও, তাহলে তার কাছে যদি প্রার্থনা করি, তার যদি স্মরণ নেই, এবং ঈশ্বরও যদি দেখছে যে না এ সত্যি ব্যাকুল, এ আন্তরিক আমাকে চায়, আমার দিকে এগোতে চায়, তখন তার বাধাগুলোকে কাটিয়ে অনুকূল করে দেবে। ঠাকুর বলেছে যদি আন্তরিক হয়, রাজা, দুষ্টু লোক এবং অবাধ্য স্ত্রী সব বসে আসবে। ওই যে শুনিয়া মাস্টারে এতে চিন্তাগ্নিতে জল পড়িল, যেন একটু ঠান্ডা যাক, তাহলে একটা রাস্তা আছে। একবারে বিসর্জন দিতে হবে না, কিন্তু অতি যে আবার নরম ভাবটাকে আমরা মনে করছি খুব ভালো মানুষই, অতি বিনয়, বৈষ্ণবীয় বিনয়, হ্যাঁ, সব জায়গাতে করছি। প্রয়োজনে যেটা তুলসীদাসও বলেছে, হাজি হাজি করতে রহো, বৈঠিয়ে আপনার ঠাম। নিজের ডিসিশনে আমি কিন্তু ঠিক আছি, ওপর ওপর আমি সব হাজি হাজি করছি। ঠাকুর বলছে এমন মিশবে যেন কত আপনার লোক, এই বাইরে করবে, হাজি হাজি করছি। কিন্তু সব জায়গাতে এই ফর্মুলা আবার নাও খাটতে পারে, কোনো কোনো জায়গাতে আমাকে করা হতে পারে, কোনো কোনো জায়গাতে আমাকে না বলতে হবে। আমার একদম সম্পূর্ণ বিরুদ্ধ একটা জিনিস, সেখানটা আমি কি করে হ্যাঁ করি? স্বামীজি বলছেন যে আমি হাজি হাজি করি, আমি প্রিয় বাক্য বলার চেষ্টা করি, বিবেকানন্দ বলছে, কিন্তু এক এক জায়গায় এমন এসে যায় যে আমাকে সত্যের সঙ্গে দেখছে একটা ভয়ানক রকমের কম্প্রোমাইজ করতে হবে, সত্যের সঙ্গে একটা ভয়ানক রকমের আপোস করতে হবে, তখন কিন্তু আমি একদম কম্প্রোমাইজ করি না, দৃঢ়ভাবে আমি যেটা সঠিক বলি। তাহলে সে অপ্রিয় হলো, চললো বয়ে গেল। কোনো কোনো জায়গায় দৃঢ়ভাবে না বলা শিখতে হবে আত্মরক্ষার জন্যে। মোটামুটি এই হিউম্যান রিলেশান, এই জটিল রিলেশান, এইটাকে এইভাবেই নানা রকম বললাম। সব ওষুধ কিন্তু দেহা আছে, কথা
হ্যাঁ, আর একটা ওইটা আছে যে হ্যাঁ, আমরা যেরকম বলি যে ধর্মপত্নী, তা ধর্মপতি বা হবে না কেন? আমরা চাই সব দোষ স্ত্রীদের ওপর চাপিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমার বউ বেয়ারা, আমার বউ আমাকে এই সমস্ত ধর্মপথে সাহায্য করে না, তার এই দিকে কোনো ইন্টারেস্ট নেই। বোঝে না। হ্যাঁ, সব দোষ তাকে দিয়ে দিলাম। আর ঘুরিয়ে যদি মানে আমি কি আমার ডিউটিটা করি তার প্রতি? আমরা চাইছি সে যেন ধর্মপত্নী হয়, সহধর্মিণী হয়। আমি কেন ধর্মপতি হওয়ার চেষ্টা করছি না? এটা তো আমার ডিউটি আছে। ঠিক আছে, ও পারছে না, তাহলে আমি আমার হাতটা বাড়িয়ে দিই, দিয়ে টেনে তুলি। এটা তো আমি করতে পারি। আমি তো তার ধর্মপথের সহায়ক হতে পারি। ঠাকুর তো মাকে সব শিখিয়েছিল, যেরকম সাংসারিক কাজকর্মও শিখিয়েছেন, আবার তেমনি তিনি ঈশ্বরীয় কথা মায়ের কাছে বলেছে। হ্যাঁ, এ করেছে, ঘুম থেকে ডেকে দিয়েছেন যাতে জপে বসে, ধ্যানে বসে। হ্যাঁ, সব রকমভাবে হেল্প করেছেন। আবার লেখাপড়া শেখানোর জন্যে ভবমুকুজ্জের মেয়েকে বলেছে একটু একটু লেখাপড়া, একটু তুই যখন আসবি একটু পড়াবি। আবার রামায়ণ মহাভারত মা পড়তে শিখেছিল এই করে। তার হ্যাঁ দক্ষিণেশ্বরে একটু হ্যাঁ বেরিয়ে আসবে, বেরিয়ে আসতে বলেছে। ঘুরে আসবে। আবার এই সমস্ত করে আবার মাকে বলছে যে ঈশ্বর সকলের আপনার। চাঁদা মামা যেমন সবারই মামা। হ্যাঁ, যে ডাকে সে পায়। হ্যাঁ, তুমি যদি চাও, তুমি যদি ডাকো, তুমিও পারবে, করবে। তারপরেতে তো আর বুঝিয়ে দিলেন যে আমি ওই তথাকথিত সংসার কিন্তু আমি করব না। প্রথম রাত্রি বিড়াল মেরে দিয়েছেন, যেদিনই মা গেছে দক্ষিণেশ্বরে ফার্স্ট, সেই দিনই ঠাকুর বলেছে, কী গো তুমি কি আমাকে সংসার পথে টানতে এসেছো? মা বললেন যে না, তোমাকে আমি সংসার পথে টানো কেন? তোমাকে আমি তোমার ইষ্টপথে সাহায্য করতে এসেছি। ঠাকুর আশ্বস্ত হলেন। হ্যাঁ, এবং সে এইভাবে যদি ওনাদের যদি আমরা জীবনটা স্টাডি করি, তাহলে এখান থেকেও আমরা অনেক ক্লু পাবো, লাইন। যে এইবারে যদি দেখা যায় যে ঠাকুর যেমন হেল্প করেছে, মাও হেল্প করেছে পারস্পরিক। আর এবার আমি যদি একদিক থেকে হেল্প না পাই, ওর হয়তো সেই যোগ্যতা নেই, তাহলে আমি হেল্প করি। হ্যাঁ, ভক্ত সম্মেলন হচ্ছে, আপনি একটা টিকিট কেটে দিন তার জন্যে। হ্যাঁ, ভক্ত সম্মেলনে হচ্ছে, নিয়ে যান। অমুক জায়গায় ধর্মসভা হচ্ছে, নিয়ে যান। অমুক তীর্থে আপনি বেড়াতে যাচ্ছেন, নিয়ে যান। হ্যাঁ, ভালো বই দিন, ভালো পরিবেশ দিন, ভালো প্রসঙ্গ করুন। এই করে 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 ধীরে ধীরে দেখা যাবে তার একটা এই দিকে ভালো লাগা আসবে। প্রথমেই ভালো লাগবে না, অরুচি, দীর্ঘদিনের অরুচি। হ্যাঁ, কিন্তু আস্তে 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 একটু একটু করে এই সঙ্গ করতে করতে সে স্বাদ পাবে, তখন রুচি ফিরবে, তখন ভালো লাগবে। ধৈর্য রাখতে হবে, এখানেও ধৈর্য রাখতে হবে। আর তারপরেতে হচ্ছে গীতায় যেটা বলছে যে কর্মণ্যে বা অধিকারস্তে মা ফলেষু কদাচন। হ্যাঁ, ফলাফল কী হবে ভেবে লাভ নেই। আপনি সফল হন না হন ওটা ভাবার দরকার নেই। আপনি আপনার কাজ করে যাচ্ছেন, অন্তত নিজের বিবেকের কাছে এটা আমি ক্লিয়ার থাকবেন যে আমি আমার কাজটা করেছি। আই হ্যাভ ডান মাই লেভেল বেস্ট। আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি। এবারে কি হলো না হলো সেটা ঈশ্বরের হাতে, তার হাতে ছেড়ে দিন। কিন্তু আপনি তো আপনার বিবেকের কাছে ক্লিয়ার যে আমি অন্তত চেষ্টা করেছি, এবারে হয়নি, কিছু করার নেই। আর হতেও তো পারে। আর যদি 100% নাও হয়, যদি 60%ও সে এই দিকে ঘুরলো, তাহলে আপনার 60% অ্যাচিভমেন্ট, ওটাই সাফল্য। এটা আপনাকেও যেমন হেল্প করলো, তার নিজেরও হেল্প হলো। মেন কথা হচ্ছে সব মানুষই একটাই জিনিস খুঁজছে, কেউ সঠিক প্লেসে, কেউ রং প্লেসে। যে কেউ A to Z সবাই আনন্দ খুঁজছে। হ্যাঁ, সবাই চাইছে একটা দুঃখবিহীন স্থায়ী আনন্দ। এটা শাস্ত্রে বলছে আত্যন্তিক দুঃখ নিবৃত্তি, পরমানন্দ প্রাপ্তি। এটাই খুঁজছে। কিন্তু যে ওলা মিজরির পনার সন্ধান পায়নি, সে চিটেগুড় নিয়ে পড়ে আছে, ঠাকুরের ভাষা। তা কিন্তু বাদুলে পোকা বলছে একবার আলোর সন্ধান পেলে আর সে অন্ধকারের দিকে যায় না, তখন সে আলোর দিকেই যায়। তেমনি ওলা মিজরির পনার স্বাদ পেলে তখন চিটেগুড় ছ্যা হয়ে যায়, ঠাকুরের উক্তি।
তাহলে তাকে একটু ওলা মিজরির পানার স্বাদ দিন। যখন ওইটা সে পাবে এ করতে করতে বলে না এটা তো বেশ ভালো, ও ওই জন্যই ওরা ওই জায়গায় যেত, এবার বুঝেছি কেন ওরা সব ছেড়ে ছুড়ে দিয়ে মাঝে মাঝে জয়রামবাড়ি যেত, কেন ওরা গিয়ে ওখানে থাকতো, কেন ওরা ঘন্টা পর ঘন্টা বড় বড় শুনতো। না এ তো টেস্ট আছে, এর মধ্যে তো ভালো কিছু আছে, এখন বুঝেছি না আমাকেও তো তাহলে করতে হবে, সন্ধান দিতে হবে, সন্ধান। স্বামীজি বলছেন যে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করলে কি অন্ধকার যাবে? যাবে না। ব্রিং লাইট, আলো নিয়ে এসো, অটোমেটিক অন্ধকার চলে যাবে। তো যাই হোক, এইভাবে বিভিন্নভাবে চেষ্টা সবাইকে করতে হবে, করে এই সব সাধনায় সফল হতে হবে, করে সিদ্ধি লাভ করতে হবে। ঠিক আছে।